হুগলি জেলার আরামবাগ শহরের কালীপুর এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হলো। প্রধানমন্ত্রীর আজকের সভায় অনেক সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সভার সিকিউরিটি পাস থাকা সত্ত্বেও সরকারিভাবে জানানো হয় প্রচুর পরিমাণে সাংবাদিক প্রবেশ হয়ে গেছে, তাই প্রবেশ করতে মানা। সভাস্থলের সভামঞ্চের ঠিক কাছেই 3টি হেলিকপ্টার এসে পৌঁছায় প্রায় 3টে নাগাদ। হ্যালিপ্যাড থেকে পদব্রজে সভা মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী। সভামঞ্চে যাবার আগে নেতৃত্ব ও কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি শুনে হাত নেড়ে শুভেচ্ছা জানান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মানিক রায় এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, আসন্ন 2024-এর লোকসভা ভোটে 30 থেকে 35টি আসন পাবো আমরা বাংলায়। ওনারা আরও জানান, পশ্চিমবাংলার সমস্ত মানুষ অবশ্যই মোদীজির ওপর ভরসা রেখে পথ চলবে এবং বিজেপি পার্টিকেই পদ্ম ফুল চিহ্নে ভোট দেবে এবং বাংলার বিজেপি শাসিত সরকার গঠন করবে। মোবাইল ক্যামেরা নিয়ে তারা হাতে দাঁড়িয়েছেন এবং তাদের প্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য কর্মী সমাবেশটা শুরু করেছেন এবং তারা সেই ছবি দেখতে পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারিদিক। তারপরে কিন্তু বিভিন্ন কর্মীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে এক ছবিতে ধরা কিন্তু সবাই অধীর হাত ধরে দাঁড়িয়ে আছেন। সেই ছবি আমরা দেখতে আমাদের মোদী এগিয়ে যাচ্ছেন, তিনি সভাস্থলের দিকে সেই ছবি আমরা দেখছেন। সরাসরি আমরা বিশাল পুলিশ বাহিনী এবং সেই ছবি আমরা দেখলেন, তিনি সভা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দিকে দেখাচ্ছি। এবং এখানকার কর্মীরা কি বলছেন একবার শুনে নেবো এখানকার কর্মীরা কি বলছেন এবং নরেন্দ্র মোদী কি আশ্বাস। अरे यही हो आगे चलते हेलो
জয় জয় এরা তো ওইখানেই যাচ্ছে স্যার, ওইখানেই যাচ্ছে। আমাদের মাধ্যমে আমাদেরকে আমরা দেখালাম যে এখানে ঘুরিয়ে শেষ করে দিয়েছি। এখন বাইচে বেশি না 3টে বেজে 7 মিনিট শান্তি দিলকে পদ্ম ফুল আমাকে বলছি